জয় গৌর, জয় নিতাই। আজ 10ই পৌষ 1431 ও 26শে ডিসেম্বর 2024 বৃহস্পতিবার, একাদশী সফলা। এই একাদশী সফলার দিনে আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি। আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা ত্রয়োদশ পরিচ্ছেদ। হরে কৃষ্ণ। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মলীলার শ্লোক 74 থেকে 86। অডিওর শুরুতে সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের শ্রীচরণে নিবেদন করে বলছি যে আমার এই অমৃত গ্রন্থ চ্যানেলের শুরুতে গীতা পাঠ আপলোড আছে। আপনারা অমৃত গ্রন্থ চ্যানেলের প্রথমে গিয়ে গীতা পাঠ কৃপাপূর্বক শ্রবণ করবেন। আর আরেকটি নিবেদন আপনাদের শ্রীচরণে, আপনারা যারা আমার এই শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ শ্রবণ করছেন তারা এই পাঠ শ্রবণ পরিশেষে কৃপাপূর্বক একটি কমেন্টস করবেন। প্রতিটি কাজের পেছনে একটি আনন্দ লুকিয়ে থাকে। আপনারা কমেন্টস করলে আমি সেই অমৃত আনন্দ লাভ করি। তাই যারা এই পাঠ কৃপাপূর্বক শ্রবণ করছেন তারা অবশ্যই কৃপাপূর্বক একটি কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন। আর পরিশেষে অমৃত গ্রন্থ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে আশীর্বাদ ও উৎসাহ প্রদান করবেন। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্লোক 74। তবে পুত্র জন্মিলা বিশ্বরূপ নাম, মহাগুণবান তেহ বলদেব ধাম। শ্লোকার্থ। তারপর বিশ্বরূপ নামে জগন্নাথ মিশ্রের একটি পুত্র হয়, যিনি ছিলেন সবচাইতে বলবান ও গুণবান, কেননা তিনি ছিলেন বলদেবের অবতার। তাৎপর্য: বিশ্বরূপ ছিলেন গৌরহরি শ্রী চৈতন্য মহাপ্রভুর জ্যেষ্ঠ ভ্রাতা। যখন বিশ্বরূপের বিবাহের আয়োজন করা হচ্ছিল তখন তিনি গৃহত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেন। তার সন্ন্যাসের নাম শঙ্করারণ্য। 1431 শকাব্দে সোলাপুর জেলার পাণ্ডারপুরে তিনি অপ্রকট হন। সংকর্ষণের অবতার রূপে তিনি বিশ্বের উপাদান ও নিমিত্ত, এই উভয় কারণ অংশ ও অংশী রূপে তিনি শ্রী চৈতন্য মহাপ্রভু থেকে অভিন্ন। তিনি হচ্ছেন চতুর্ভুহের সংকর্ষণের অবতার। গৌরচন্দ্রোদয় গ্রন্থে বর্ণনা করা হয়েছে যে বিশ্বরূপ তার অপ্রকটের পর শ্রী নিত্যানন্দ প্রভুর অঙ্গে মিলিত হন। ইতি শ্লোক 74। শ্লোক 75। বলদেব প্রকাশ পরম ব্যোমে। হরে কৃষ্ণ। পরম ব্যোমে সংকর্ষণ তেহ বিশ্বের উপাদান নিমিত্ত কারণ। শ্লোকার্থ: বলদেবের প্রকাশ পরব্রহ্মের সংকর্ষণ হচ্ছেন বিশ্বের উপাদান ও নিমিত্ত, এই উভয় কারণ। ইতি শ্লোক 75। শ্লোক 76। তাহা বই বিশ্বে কিছু নাহি দেখি আর, অতএব বিশ্বনাথ নাম যে তাহার। শ্লোকার্থ: বিরাট রূপ হচ্ছে মহাসংকর্ষণের বিশ্বরূপ অবতার, তাই বিশ্বে ভগবান ছাড়া আর কিছুই দেখা যায় না। ইতি শ্লোক 76। শ্লোক 77। নৈতচ্চিত্রং ভগবতী হন্যন্তে জগদীশ্বরে, ও তং প্রতমিদং যস্মিন তন্তুষ্ঠঙ্গ যথা তন্তুসঙ্গ। হরে কৃষ্ণ। শ্লোকটি আমি আবার প্রথম থেকে পাঠ করছি। নৈ তচ্চিত্রং ভগবতী হন্যন্তে জগদীশ্বরে, ও তং প্রতমিদং যস্মিন তন্তুসঙ্গ যথা পট। অনুবাদ:
বসনের সুতো যেমন লম্বালম্বিভাবে ও আড়াআড়িভাবে বিস্তৃত থাকে, তেমনি এই জগতে আমরা যা কিছু দেখছি তা সবই প্রত্যক্ষভাবে ও পরোক্ষভাবে পরমেশ্বর ভগবানে বিরাজ করছে। অনন্ত ভগবান জগদীশ্বরের পক্ষে কিছুই বিচিত্র নয়। তাৎপর্য: এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবত 10:15-35 থেকে উদ্ধৃত। ইতি শ্লোক 77, শ্লোক 78। অতএব প্রভু তারে বলে, বড় ভাই, কৃষ্ণ বলরাম দুই চৈতন্য নিতাই। শ্লোকার্থ: যেহেতু মহাসংকর্ষণ হচ্ছেন বিশ্বের উপাদান ও নিমিত্ত কারণ রূপে বিশ্বে ওতপ্রোতভাবে বিরাজমান, তাই তাকে মহাপ্রভুর বড় ভাই বলা হয়। কৃষ্ণলোকে এই দুই ভাই কৃষ্ণ ও বলরাম নামে পরিচিত, কিন্তু এখন তারা হচ্ছেন চৈতন্য ও নিতাই। সুতরাং নিত্যানন্দ প্রভু হচ্ছেন মূল সংকর্ষণ বা বলদেব। ইতি শ্লোক 78, শ্লোক 79। পুত্র পাঞ্জা দম্পতি হইলা আনন্দিত মন, বিশেষে সেবন করে গোবিন্দ চরণ। শ্লোকার্থ: জগন্নাথ মিশ্র ও শচী মাতা বিশ্বরূপকে তাদের পুত্ররূপে পেয়ে অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। এই আনন্দের ফলে তারা বিশেষভাবে শ্রী গোবিন্দের শ্রীচরণের সেবা করতে শুরু করেছিলেন। তাৎপর্য: সাধারণত দেখা যায় যে সকলেই দুঃখের সময় ভগবানের পূজা করে, কিন্তু সুখে থাকলে ভগবানকে ভুলে যায়। ভগবদ্গীতায় 7:16 সেই সম্বন্ধে বলা হয়েছে, চতুর্বিধা ভজন্তে মাং জনাঃ সুকৃতি অর্জুন, আর্ত জিজ্ঞাসুরথার্থী জ্ঞানী চ ভরতর্ষভ। পূর্বকৃত সুকৃতি থাকলে আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু ও জ্ঞানী এই 4 মানুষ ভগবানের ভজনা করেন। জগন্নাথ মিশ্র ও শচীমাতা তাদের একে একে 8টি কন্যার পরলোক গমনের ফলে অত্যন্ত দুঃখিত হয়েছিলেন, কিন্তু যখন তারা বিশ্বরূপকে তাদের পুত্ররূপে পেলেন তখন তারা অত্যন্ত আনন্দিত হলেন। তারা জানতেন যে ভগবানের কৃপার প্রভাবে তারা এমন ঐশ্বর্য ও আনন্দ লাভ করেছেন, তাই ভগবানকে ভুলে যাওয়ার পরিবর্তে তারা আরও গভীর অনুরাগ ও আসক্তির সঙ্গে শ্রীগোবিন্দের শ্রীপাদ পদ্মের সেবা করতে শুরু করেন। সাধারণত মানুষ ধন সম্পদ প্রাপ্ত হলে ভগবানকে ভুলে যায়, কিন্তু ভগবানের কৃপার প্রভাবে ভক্ত যতই ঐশ্বর্য লাভ করেন ততই তিনি ভগবানের সেবার প্রতি আসক্ত হন। ইতি শ্লোক 79, শ্লোক 80। 1406 শকে শেষ মাঘ আসে, জগন্নাথ শচীর দেহে কৃষ্ণের প্রবেশে। শ্লোকার্থ: 1406 শকাব্দের মাঘ মাসে শ্রীকৃষ্ণ যথাক্রমে জগন্নাথ মিশ্র ও শচীমাতার দেহে প্রবেশ করেন। তাৎপর্য: 1407 শকাব্দের ফাল্গুন মাসে শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু এখানে আমরা দেখছি যে 1406 শকাব্দের মাঘ মাসে তিনি তার পিতা মাতার দেহে প্রবেশ করেন। সুতরাং জন্মের 13 মাস পূর্বে তিনি যথাক্রমে পিতা ও মাতার দেহে প্রবেশ করেছিলেন। সাধারণত মানব শিশু 10 মাস মাতৃগর্ভে থাকে, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে শ্রী চৈতন্য মহাপ্রভু 13 মাস তার মাতৃগর্ভে ছিলেন। ইতি শ্লোক 80, শ্লোক 81। মিশ্র কহে শচী স্থানে দেখিয়ান রীত, জ্যোতির্ময় দেহ গেহ লক্ষ্মী অধিষ্ঠিত। শ্লোকার্থ: জগন্নাথ মিশ্র শচী মাতাকে বললেন, আমি এখন এক অদ্ভুত বস্তু দেখছি। তোমার দেহ জ্যোতির্ময় হয়ে উঠেছে এবং মনে হচ্ছে যেন লক্ষ্মী দেবী স্বয়ং আমাদের গৃহে বিরাজ করছেন। ইতি শ্লোক 81, শ্লোক 82। যাহা তাহা সর্বলোক করয়ে সম্মান, ঘরে পাঠাইয়া দেয় ধন বস্ত্র দান। শ্লোকার্থ: যেখানেই আমি যাই না কেন সেখানকার সমস্ত মানুষ আমাকে সম্মান
সম্মান করে, না চাইতেই তারা আমার ঘরে ধন বস্ত্র ও ধান আদি পাঠিয়ে দেয়। তাৎপর্য, ব্রাহ্মণ কারো দাসত্ব করে না, অন্য কারো চাকরি করা হচ্ছে শূদ্রের বৃত্তি। ব্রাহ্মণ সর্বদাই স্বতন্ত্র, কেননা তিনি হচ্ছেন সমাজের শিক্ষক, গুরু ও উপদেষ্টা। তার জীবন ধারণের জন্য যা কিছু প্রয়োজন সমাজের অন্যান্য মানুষেরা তা সরবরাহ করেন। ভগবদ্গীতায় ভগবান বলেছেন, তিনি সমাজকে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র এই 4টি ভাগে ভাগ করেছেন। এই বিজ্ঞানসম্মত বিভাগ ব্যতীত সমাজ চলতে পারে না। ব্রাহ্মণের কর্তব্য হচ্ছে সমাজের সমস্ত মানুষকে সদুপদেশ দান করা, ক্ষত্রিয়ের কর্তব্য হচ্ছে সমাজ ব্যবস্থা পরিচালনা করা এবং আইন কানুন বজায় রাখা, বৈশ্যের কর্তব্য হচ্ছে সমাজের প্রয়োজনগুলি সরবরাহ করা এবং শূদ্রের কর্তব্য হচ্ছে সমাজের উচ্চতর বর্ণের ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্যের সেবা করা। জগন্নাথ মিশ্র ছিলেন ব্রাহ্মণ, তাই তার জীবন ধারণের জন্য যা কিছু প্রয়োজন, যেমন অর্থ, বস্ত্র, শস্য আদি সব কিছু সমাজের অন্যান্য মানুষেরা পাঠিয়ে দিতেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন সচিমাতার গর্ভে, তখন না চাইতেই জগন্নাথ মিশ্র এই সমস্ত প্রয়োজনীয় বস্তুগুলি পাচ্ছিলেন। তার পরিবারে ভগবানের উপস্থিতির ফলে সকলেই তাকে ব্রাহ্মণের প্রাপ্য সম্মান প্রদর্শন করছিলেন। পক্ষান্তরে ব্রাহ্মণ বা বৈষ্ণব যদি ভগবানের নিত্য সেবক রূপে ভগবানের সেবা করেন, তাহলে তার জীবন ধারণের অথবা পরিবার প্রতিপালনের কোনো অভাব থাকতে পারে না। ইতি শ্লোক 82। শ্লোক 83। শচী কয়ে মুঞ্চি দেখো আকাশ উপরে, দিব্য মূর্তি লোক সব যেন স্তুতি করে। শ্লোকার্থ, শচীমাতা একদিন তার স্বামীকে বললেন, আমি এও দেখি যে অদ্ভুত অদ্ভুত জ্যোতির্ময় মানুষেরা যেন আকাশে আবির্ভূত হয়ে প্রার্থনা নিবেদন করছেন। তাৎপর্য, জগন্নাথ মিশ্র সকলের কাছে সম্মান পাচ্ছিলেন এবং না চাইতেই তার যা কিছু প্রয়োজন তা সবই তিনি পাচ্ছিলেন। আবার তেমনি শচীমাতাও দেখছিলেন যে স্বর্গের দেবতারা আকাশের উপর থেকে তাকে প্রার্থনা নিবেদন করছেন, কেননা শ্রী চৈতন্য মহাপ্রভু তার হৃদয়ে বিরাজ করছিলেন। ইতি শ্লোক 83। শ্লোক 84। জগন্নাথ মিশ্র কহে, স্বপ্ন যে দেখিল, জ্যোতির্ময় ধ্যান মোর হৃদয়ে পোষিল। শ্লোকার্থ, জগন্নাথ মিশ্র তখন উত্তর দিলেন, আমি স্বপ্ন দেখলাম যে ভগবানের জ্যোতির্ময় ধাম আমার হৃদয়ে প্রবেশ করল। ইতি শ্লোক 84। শ্লোক 85। আমার হৃদয় হইতে গেলা তোমার হৃদয়ে, হেন বুঝি জন্মিবেন কোনো মহাশয়ে। শ্লোকার্থ, আমার হৃদয় থেকে তা তোমার হৃদয়ে প্রবেশ করলো, তাই আমি বুঝতে পারছি যে কোনো মহাত্মা নিশ্চয়ই জন্মগ্রহণ করবেন। ইতি শ্লোক 85। শ্লোক 86। এত বলি দুহে রহে হরষিত হঞ্চা, শালগ্রাম সেবা করে বিশেষ করিয়া। শ্লোকার্থ, এইভাবে আলোচনা করার পর পতি পত্নী দুজনেই অত্যন্ত আনন্দিত হন এবং তারা দুজনে একত্রে বিশেষভাবে গৃহে শালগ্রাম শিলার সেবা করতে থাকেন। তাৎপর্য, বিশেষ করে ব্রাহ্মণের গৃহে ব্রাহ্মণ পরিবারের পূজার জন্য শালগ্রাম শিলা রাখা অবশ্য কর্তব্য। এই প্রথা এখনও প্রচলিত আছে। ব্রাহ্মণ কুলোদ্ভূত জাতি, ব্রাহ্মণদের শালগ্রাম শিলার পূজা করা কর্তব্য। দুর্ভাগ্যবশত কলিযুগের প্রভাবে তথাকথিত ব্রাহ্মণেরা ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করার ফলে অত্যন্ত গর্বিত হলেও তারা আর শালগ্রাম শিলার পূজা করেন না। কিন্তু প্রকৃতপক্ষে অনাদিকাল ধরে এই প্রথা চলে আসছে যে ব্রাহ্মণ কুলোদ্ভূত মানুষের অবশ্য কর্তব্য হচ্ছে সর্ব অবস্থাতেই শালগ্রাম শিলার পূজা করা। আমাদের কৃষ্ণ ভাবনামৃত সংঘের কিছু সদস্য শালগ্রাম শিলার পূজা প্রচলন করতে অত্যন্ত আগ্রহী, কিন্তু ইচ্ছা করেই আমরা সেই প্রথা প্রচলন করা থেকে আপাতত বিরত আছি। কেননা কৃষ্ণ ভাবনামৃত সংঘের অধিকাংশ সদস্য
অবশ্যই ব্রাহ্মণ পরিবার থেকে আসে না। অতএব পরে যখন আমরা দেখব যে তারা যথাযথভাবে ব্রাহ্মণোচিত গুণাবলিতে যুক্ত হয়ে বিকশিত হয়েছেন এবং ব্রাহ্মণের মতো আচরণ করছেন, তখন শালগ্রাম শিলা পূজা করার প্রচলন করা হবে। এই যুগে শালগ্রাম শিলার পূজা করা ভগবানের দিব্য নাম উচ্চারণ করার মতো এত গুরুত্বপূর্ণ নয়। সেটি হচ্ছে শাস্ত্র সিদ্ধান্ত, হরের নাম হরের নাম হরের নাম ঐব কেবলম কলৌ নাস্তেব্য 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 গতিরন্যথা। শিলজীব গোস্বামীর মতে নিরাপরাধে নাম করার ফলে পরম সিদ্ধি লাভ করা যায়, কিন্তু তবুও অন্তরের পবিত্রতার জন্য মন্দিরে শ্রীবিগ্রহের আরাধনা করারও প্রয়োজন রয়েছে। তাই কেউ যখন পারমার্থিক চেতনায় উন্নতি লাভ করেন অথবা পারমার্থিক স্তরে পূর্ণরূপে অধিষ্ঠিত হন, তখন তিনি শালগ্রাম শিলা পূজা করতে পারেন। জগন্নাথ মিশ্রের হৃদয় থেকে সচিমাতার হৃদয়ে ভগবানের প্রবেশের তথ্য বিশ্লেষণ করেছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন, জগন্নাথ মিশ্র ও সচিমাতা হচ্ছেন নিত্য সিদ্ধ ভগবত পার্ষদ। তাদের হৃদয় সর্বদাই শুদ্ধ সত্যময় এবং তাই তারা কখনোই পরমেশ্বর ভগবানকে ভুলে যান না। এই জড় জগতের সাধারণ মানুষের হৃদয় কলুষিত, তাই তাকে চিন্ময় স্তরে অধিষ্ঠিত হতে হলে সর্বপ্রথমে তার হৃদয়কে নির্মল করতে হয়। কিন্তু জগন্নাথ মিশ্র ও সচিমাতা সেই রকম কলুষিত চিত্ত সাধারণ মানবী ছিলেন না। হৃদয় যখন সম্পূর্ণভাবে নির্মল থাকে তখন সেই অবস্থাকে বলা হয় বসুদেব। বসুদেবেই চিৎ বিলাসী বাসুদেব বা কৃষ্ণ প্রকটিত হন। আমাদের বুঝতে হবে যে একজন সাধারণ স্ত্রীলোক যেভাবে জড় ইন্দ্রিয় তর্পণের মাধ্যমে গর্ভবতী হন, শচীদেবী সেভাবে গর্ভবতী হননি। শচী মাতা একজন সাধারণ স্ত্রীলোকের মতো গর্ভবতী হয়েছিলেন বলে মনে করা এক মহা অপরাধ। পারমার্থিক চেতনার স্তরে ভগবানের সেবায় পূর্ণরূপে অধিষ্ঠিত হলে তখন শচীমাতার গর্ভ যে কী বস্তু তা হৃদয়ঙ্গম করা যাবে। শ্রীমদ্ ভাগবতে 10:2-16 বর্ণনা করা হয়েছে, ভগবানপি বিশ্বাত্তা ভক্তা নাম ভয়ঙ্কর আবিবেশাংশ ভাগেন মনো আনক দুন্দুভে। শ্রীকৃষ্ণের জন্ম সম্বন্ধে এই বর্ণনাটি করা হয়। ভগবানের অবতার বসুদেবের হৃদয়ে প্রবেশ করলেন এবং তারপর দেবকীর হৃদয়ে প্রবিষ্ট হলেন। এই সম্পর্কে ছিল শ্রীধর স্বামী তার টিকায় বলেছেন, মন আবিবেশ মনুষ্যাবির্বভূব জীবানামিব ন ধাতু সম্বন্ধ ইত্যর্থ। সাধারণ মানুষের মতো ভগবানের শুক্রের মাধ্যমে জন্মগ্রহণ করার কোনো প্রশ্নই ওঠে না। এই সম্পর্কে ছিল রূপ গোস্বামীও বলেছেন যে শ্রীকৃষ্ণ প্রথমে আনক দুন্দুভি বা বসুদেবের হৃদয়ে প্রকাশিত হন, তারপর আনক দুন্দুভির হৃদয় থেকে দেবকীর হৃদয়ে প্রকট হন। এভাবেই প্রতি রাত্রে চন্দ্র যেমন ধীরে ধীরে বর্ধিত হয়ে পূর্ণ চন্দ্রে পরিণত হয়, ঠিক তেমনভাবেই দেবকীর বাৎসল্য রূপ প্রেমানন্দামৃত সমূহে লালিত হয়ে শ্রীকৃষ্ণ তাঁরই হৃদয়ে ধীরে ধীরে বর্ধিত হতে থাকেন। তারপর দেবকীর হৃদয় থেকে শ্রীকৃষ্ণ কংসের কারাগারের সূতিকা গৃহে দেবকীর শয্যায় আবির্ভূত হন। তখন যোগমায়ার দ্বারা মোহাচ্ছন্ন হয়ে দেবকী মনে করেন যে তার সন্তানের জন্ম হয়েছে। এই বিষয়ে স্বর্গের দেবতারা পর্যন্ত বিমোহিত হন। তাই ভাগবত 1:1 বর্ণনা করা হয়েছে, মুহন্তি যৎসূরয়। পরমেশ্বর ভগবান তার গর্ভে রয়েছেন বলে মনে করে
তারা দেবকীকে বন্দনা করতে এসেছিলেন। সেই জন্য দেবতারা তখন স্বর্গলোক থেকে মথুরায় এসেছিলেন। তা থেকে বোঝা যায় যে স্বর্গলোক থেকেও মথুরা শ্রেষ্ঠ। যশোদা মায়ের নিত্য পুত্র রূপে শ্রীকৃষ্ণ বৃন্দাবনে নিত্য বিরাজমান। এই জড় জগতে ও চিৎ জগতে শ্রীকৃষ্ণ নিত্যকাল তার লীলা বিলাস করছেন। এই লীলায় ভগবান সবসময় নিজেকে নন্দ যশোদার নিত্য পুত্র বলে মনে করেন। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্দের 6ষ্ঠ অধ্যায়ের 43 শ্লোকে বর্ণনা করা হয়েছে, উদার হৃদয় নন্দ বিদেশ থেকে ফিরে এসে তার পুত্র কৃষ্ণকে কোলে নিয়ে তার মস্তক আঘ্রাণ করে পরমানন্দ লাভ করলেন। তেমনি দশম স্কন্দের 9ম অধ্যায়ের 21 শ্লোকে বলা হয়েছে, এই ভগবান গোপিকা সুত শ্রীকৃষ্ণ ভক্তদের পক্ষে যেরূপ সুলভ, দেহাত্মবাদী তপস্বী কিংবা আত্মদর্শী জ্ঞানীদের পক্ষে কখনোই সেরূপ সুখলভ্য নন। শিল ভক্তি সিদ্ধান্ত ঠাকুর, হরে কৃষ্ণ, শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শ্রীপাদ ও বলদেব বিদ্যাভূষণের উদ্ধৃতি দিয়ে দেবকীর গর্ভস্থিত শ্রীকৃষ্ণের প্রতি স্বর্গের দেবতাদের বন্দনা সম্বন্ধে বলেছেন। পূর্ব দিক যেমন চন্দ্রের উদয় ব্যক্ত করে, তেমনি শুদ্ধ সত্যময়ী দেবকী সুর ও সেন পুত্র বসুদেবের কাছ থেকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষাপ্রাপ্ত হয়ে শ্রীকৃষ্ণকে তার হৃদয়ে ধারণ করলেন। শ্রীমদ্ ভাগবতের 10:2-18 এই উক্তিটি থেকেও বোঝা যায় যে পরমেশ্বর ভগবান আনক দুন্দুভি বা বসুদেবের হৃদয় থেকে দেবকীর হৃদয়ে প্রকাশিত হয়েছিলেন। শিল বলদেব বিদ্যাভূষণের মতে দেবকীর হৃদয় বলতে দেবকীর গর্ভ বোঝানো হয়েছে, কারণ শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্দের 2য় অধ্যায়ের 41 শ্লোকে স্বর্গের দেবতারা বলেছেন, দৃষ্টাম্বতে কুক্ষিগত পরপুমানো হে মাতো, তোমার কুক্ষিতে অর্থাৎ গর্ভে পরম পুরুষ অধিষ্ঠিত। সুতরাং বসুদেবের হৃদয় থেকে ভগবান দেবকীর হৃদয়ে স্থানান্তরিত হয়েছিলেন বলতে বোঝানো হয়েছে যে তিনি দেবকীর গর্ভে স্থানান্তরিত হয়েছিলেন। হরে কৃষ্ণ, স্থানান্তরিত হয়েছিলেন। তেমনি চৈতন্য চরিতামৃত গ্রন্থে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব সম্বন্ধে বিশেষে সেবন করে গোবিন্দচরণ বলতে বোঝানো হয়েছে যে ঠিক যেভাবে শ্রীকৃষ্ণ বসুদেবের হৃদয় থেকে দেবকীর হৃদয়ে প্রকাশিত হয়েছিলেন, তেমনি শ্রী চৈতন্য মহাপ্রভুও জগন্নাথ মিশ্রের হৃদয় থেকে শচীদেবীর হৃদয়ে প্রকাশিত হয়েছিলেন। এটি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের রহস্য। সেই সূত্রে মনে রাখা উচিত যে কখনোই যেন মনে করা না হয় শ্রী চৈতন্য মহাপ্রভু একজন সাধারণ জীবের মতো আবির্ভূত হয়েছিলেন। এই তত্ত্বটি বোঝা একটু কঠিন, কিন্তু কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর এই বর্ণনা হৃদয়ঙ্গম করা ভক্তের পক্ষে, হরে কৃষ্ণ, ভক্তদের পক্ষে মোটেই কঠিন নয়। ইতি শ্লোক 86। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় গৌর, জয় নিতাই, রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি বল।